পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, কদম তুলে রাখবো তাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, কদম ধুলে মাখবো গাই। পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উম্মতি উম্মতি বলে সারা জীবন কাঁদলেন জোরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, সবই উম্মতের মায়ায়। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদের সকলকে ভালোবেসে মুহাব্বত করে পাক পবিত্র মজলিসে, নবীওয়ালা মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। তাই সেই রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্ব নবী আকায়ে মদিনা সরদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী পাকের শানে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আমিন, আমিন। জোরে বলেন আমিন, আমিন। আজকের এই রাত 12ই রবিউল আউয়ালের রাত। আজকে
অনেক জায়গায় কালকে হবে। আপনারা একটু বেশি বুদ্ধি আছে, বেশি বুদ্ধিমান আছে। রাত কিন্তু আজকে আসে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এই আজকে রাতে যে ভোর হবে, বুঝলেন না? এই ভোরে কিন্তু জন্ম, রাতের শেষ, দিনের শুরু। কিন্তু আগামীকাল বিভিন্ন জায়গায় নবী দিবস উপলক্ষে জুলুস হয়, জালসা হয়, আগামীকাল কিন্তু হবে। এই জলসার শুরুতে একটা খুতবা পড়েছে, কোরআনের একটা আয়াত পড়েছি, যেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথাটা আমরা সকলেই পড়ি, এই আয়াতটা কিন্তু সকলেই পড়ি, কিন্তু অর্থ কিন্তু আমরা বুঝি না। ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল্লাহা মানে নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকা এবং আমার ফেরেশতারা। প্রথমে আল্লাহ ইন্না না গিয়েছে নিশ্চয়ই, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, দরুদ পড়ি নবীর উপরে। জোরে বলেন, জোরে হবে না? নবীর উপরে আমি আল্লাহ দরুদ পড়ি, আমার মালাইকারাও পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা মানে বহু বচন, আমরা সকলেই দরুদ পড়ি, মানে আমি আমার ফেরেশতারা, মানে আসমান ওয়ালারা এক কথায়। আমরা মানে আল্লাহ যখন বলছেন আল্লাহ কোথায় আছে, মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান করে, আমরা সকলেই ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ি। তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরাও আমার রাসূলের উপরে দরুদ পড়ে নাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর বুঝলেন দরুদের ফজিলত বুঝলেন? স্বয়ং আল্লাহ পাক যিনার উপরে দরুদ পড়েন, স্বয়ং আল্লাহ পাক যিনাকে সম্মান করেন, স্বয়ং আল্লাহ পাক যিনি চাই তিনি আল্লাহ সেটাই চায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা যেটা চেয়েছেন আল্লাহ সেটা চাননি, কিন্তু আমার আপনার নবী যেটা চেয়েছেন আল্লাহ সেটা চেয়েছেন। কথা মানে বুঝতে পারছেন আপনারা? আল্লাহর যেটা পছন্দ সমস্ত নবীদের পছন্দ ছিল, বুঝবেন? আল্লাহর যেটা পছন্দ ছিল সমস্ত নবীদের সেটা পছন্দ ছিল, আর আমার আপনার নবীর বেলায় আমার রাসূলের যেটা পছন্দ আল্লাহ সেটা পছন্দ। সুবহানাল্লাহ, কথা বুঝতে হবে? সমস্ত জায়গায় আল্লাহ বলেছেন ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করো উনি কি চান। অন্য নবীদের বেলায় জিজ্ঞাসা করার কোনো দরকার হয়নি, আল্লাহ স্বয়ং একদম কথা নাযিল করে দিয়েছেন, এইটা হবে, এইটা হবে, ওইটা হবে। আর আল্লাহ রাসূলের ব্যাপারে যখন কোনো কথা এসে, আমার আপনার নবীর যখন কোনো কথা এসেছে, জিবরাইলকে বলেছে জিবরাইল আমার রাসূলকে জিজ্ঞাসা করো উনি যেটা চাই সেটা আমিও চাই। আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। সেই রাসূলের মাজলিস, সেই নবীর উপরে দরুদ পড়লাম। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী পাকের একজন সাহাবা হযরতে আবু আনসারী রাহমাতুল্লাহ, আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবা একটা হাদিস পেশ করেছেন। তিনারা বলেন আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী পাক জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার উপরে যদি কোনো একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ে, দুবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, শুধু একটা বার যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে 10টা নেকি লিখে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা দরওয়াজা বুলন্দ করে দেন।
লাগছে মনে হচ্ছে? কম হয়ে গেছে? 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা দরওয়াজা বুলানো। আল্লাহ রাসূল পবিত্র জবানে আরো বলে দিলেন, ও সাহাবারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি আরো জানিয়ে দিলাম যে আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, দুবার নয়, তিনবার নয়, একটা বার দরুদ শরীফ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের উপরে আল্লাহ পাকের 70টা রহমত নাযিল হয়ে যায়। কটা? 70টা। নবী আমাদের জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাকের ফেরেশতারা যেই উম্মতানিরা আমি রাসূলুল্লাহ আমার নামে একবার দরুদ শরীফ পড়ে নিল, তার উপরে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা 70 বার ওই উম্মতানির জন্য দোয়া করা ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। 70 বার ফেরেশতারা দোয়া করা তার উপরে জিম্মেদারি হয়ে গেল যেই ব্যক্তি একবার তওবা একবার। অনেকেই বলে এত দরুদ পড়া কিসের, জলসা মনে হয় ভুলে গেল নাকি? প্রফেসর হুজুর শুধু দরুদ শরীফ পড়ায়, দরুদ শরীফ জলসা পবিত্র শেষ করতে, দরুদ শরীফে যে কি মজা আমাদের বুঝে আসবে না। দরুদ শরীফের যে মজা পেয়ে যাবে, যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই জীবন্ত দিদার দিয়ে দেবেন। জোরে বলুন দিদার হয়েছে না হয়নি? অনেকে এরকম ঘটনা শুনেছেন না শুনেন না? শুনেন না? নবী দিদার হয় না? খাবের মাধ্যমে দিদার হয়। যেই উম্মতান আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্কটা ভালো হয়ে যাবে, বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ তার সাথে দিদার হওয়াটা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। খেলা দিতে হচ্ছে, ওয়াজিব হয়ে যায়। শব্দের মাধ্যমে আল্লাহ রাসূল দিদার দেন তার উম্মতদেরকে। আর আল্লাহ রাসূল যখন কাউকে দিদার দেবে, যাকেই দেবেন না কেন, উনি বুঝতে পারবেন যে আমি রাসূলকে দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানকে সমস্ত পাওয়ার দেয়া হয়েছে, আল্লাহ রাসূলের আকৃতি ধারণ করার ক্ষমতা দেয়নি আল্লাহ। উনি যখন দিদার দেবেন, প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে আমি আল্লাহ রাসূলকে দেখলাম। দিদার হয়ে যাবে। ভাইয়ের আমার, বাবাজি আমার, আল্লাহ রাসূলের একজন সাহাবা মসজিদে নববীতে দাখিল হলেন, মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢুকে দেখছেন বিশ্ব নবী আমার সিজদায় রয়েছেন, সিজদা অবস্থায় রয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবা পাশে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে অপেক্ষা করতে রইলেন, দেরি করতে রইলেন। কখন বিশ্ব নবী আমার সিজদা থেকে উঠবেন? দুটো কথা বলবো। দীর্ঘক্ষণ সময় পরে আমার আপনার নবী পাক সিজদা শেষ করে, নামাজ শেষ করে বসলেন। আল্লাহ রাসূলের সাহাবা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনার নগণ্য সাহাবা আপনার কাছে এসেছি একটা মাসালা জানার জন্য, কিন্তু তার আগে আমি আপনার সাহাবা, আমার বড় জানার ইচ্ছা হয়েছে আপনি সিজদাতে এতক্ষণ দেরি কেন করলেন? কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল যখন যেটা করতেন একটু কমা বেশি হলে সাহাবারা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি এটা কেন করলেন, হুজুর ওটা কেন, জিজ্ঞাসা করবেন, কারণ জিজ্ঞাসার মধ্যেই তো শিক্ষা আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা, হুজুর আপনি এতক্ষণ সিজদা করলেন, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কি ব্যাপার?
আলোচনা সিজদা করতেন, কাঁদতেন, তখন বুঝতে পারতেন যে উম্মতের চিন্তায় রাসূল কাঁদছেন, বুঝতে পারতেন। তাকে কাঁদেন নিয়ে কিছুই করেন না, তো লম্বা সিজদা করলেন, কি ব্যাপার? এই ছেলেরা যতক্ষণ না ঘুষ ভাত খাবে ততক্ষণ এরা বদমাশ থামবে না। তো চুপ করে বস না বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ যখন আমি সিজদায় ছিলাম, এমন অবস্থায় আমার কাছে জিবরাইল এলো। শুনছেন বাপ? জি হ্যাঁ। জিবরাইল আসে। জিবরাইল এসে আমি রাসূলুল্লাহ, আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলার কাছ থেকে একটি খবর আপনার কাছে দিতে এসেছে, সেটা হলো যদি কোনো আপনার উম্মত উম্মাতানি আপনার উপরে দরুদ শরীফ পড়ে, একবার যদি কেউ দরুদ শরীফ আপনার উপরে পড়ে, আমি জিবরাইল কি বলছে? আমি জিবরাইল, আমি তার জন্য 10 বার দোয়া করব। ধরে বলেন দুটো কথা। আরেকটা কথা বলেছেন, আরেকটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, আমি জিবরাইল তার জন্য শাফাআতের জন্য 10 বার দোয়া করব। তাহলে ফেরেশতা জিবরাইল যদি তাদের জন্য আমাদের জন্য দোয়া করে, আমরা দরুদ শরীফ পড়ার জন্য যদি একবার পড়ার জন্য ফেরেশতা দোয়া করে, আমাদের মতো সৌভাগ্যবান কেউ আছে? কিন্তু আমরা তারপরেও তো নরকে চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথাটা কি না বলে? আইয়ুন নদীরা দরুদ শরীফ হত্যম পড়া হচ্ছে, জলসায় কত দরুদ পড়লাম। গাড়ি যদি তেল না থাকে স্টার্ট হবে? ইমানের যদি পাওয়ার না থাকে দরুদ পড়লে হবে? এই কথা বলে? জি হ্যাঁ। আমার ভাইরা, সেটাই তো আমরা হারিয়ে ফেলেছি। এই যে জলসা হচ্ছে, এই জলসারও আপনাদের গ্রামের কিছু মানুষ বিরোধিতা করবে, থাকবে। কোন হিন্দু ভাই না, মুসলিম ভাই থাকবে। আপনাদের এখানে মনে হয়, কিন্তু আমাদের ওই সাইডে হয় ধর্মীয় জলসা হবে, সেখানেও কিন্তু মুসলমান বাধা দেয়। কেন? কি দরকার ছিল এত করা? কি দরকার আছে জলসা করা? কি দরকার এই করার? কি দরকার মসজিদ করবেন, সেখানেও আপত্তি হবে। মিলাদ করার কি দরকার ছিল? মসজিদ পূর্তি করার কি দরকার ছিল? ঈমান আছে বলে মনে হয়? আমার ভাইয়েরা, বাবাজিরা, ঈমানের কথা যেখানে শিখবেন, যেখানে শুনবেন, সেখানে যদি আমরা না বসি, এই ঈমানের চার্জ কোথা থেকে হবে? এই যে আলোচনা হচ্ছে, এটাই তো হলো ঈমানের মুযাকারা। এখানে ঈমানের কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে। এখান থেকে যে এখন যে আপনারা বসে আছেন, আপনাদের এখন কিন্তু মনে মনে হচ্ছে যে সত্যি নবীকে কিন্তু মারাত্মক ভালোবাসতে হবে, মনে মনে কিন্তু এখন হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাবেন আর মনে মনে হবে। তার মানে এখন টাটকা চার্জ হচ্ছে, তো বুঝলেন না? চার্জ হচ্ছে তো। মসজিদে যখন বায়ান শুনবেন, কবরে আযাব শুনবেন, মনে হবে যে আল্লাহ, মসজিদকে বাড়ি একটা গুনার কাজ করব না। আর বাড়ি যাবেন, শয়তান রেডি হয়ে যায়, কেউ বেরায় বলছে। তুমি ইমাম সাহেবের বক্তব্য শুনে এরকম চোখের পানি ফেলছো, বেরিয়ে একবার এসো। তুমি আমার মুরিদ ইমাম সাহেবের দিকে যাও, ও বেরালেই শয়তান ধরবে, ও চার্জ খুলে ফেলবে, ব্যাটারির পানি খুলে ফেলে দেবে, চার্জ হবে। আর ভাইরা, আমার বাবাজিরা, এই জায়গায় বেশি বেশি করে বসতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে হবে, দরুদ পড়তে হবে বেশি বেশি করে, বেশি বেশি করে জিকির করতে হবে, কালেমা পড়তে হবে, তবে ঈমানের পাওয়ার তৈরি হবে। ঠিক কি না? আল্লাহ যেন আমাদের পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমার
তোমার কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আকাশে চাঁদের কিরণ, আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ। তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আকাশে চাঁদের কিরণ। আল্লাহুম্মা আলা আলি মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে। মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে। একই নয় রাখছে দিলে, সবকিছুই তোমার কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ। তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আকাশে চাঁদের কিরণ। আল্লাহুম্মা পুষ্পের ওই কানে কানে, ভ্রমর ওই গুনগুনিয়ে পুষ্পের ওই কানে কানে, সুমধুর গান শুনিয়ে ধন্য হলো তোমার কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ। আকাশে চাঁদের কিরণ, নবীজি তোমার কারণ। তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আকাশে চাঁদের কিরণ। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাবাজিরা, রাসূলের পাকের মহব্বতে আমরা সকলেই বসেছি। যে রাসূল আমাদের জন্য পাগল, যে রাসূল আমাদের জন্য পাগল। আগেকারের উম্মতরা ছিলেন রাসূলের পাগল, আমাদের নবীর উম্মতের পাগল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার হাবিব, আমার আপনার রাসূল এত উম্মতের পাগল ছিলেন, এত উম্মতকে মহব্বত করতেন, ভালোবাসতেন। সারা জিন্দেগিটা 63 বছর জিন্দেগিটা উম্মতের ফিকির, উম্মতের চিন্তায় জিন্দেগিটা কাটিয়েছেন। জোরে বলুন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে একটা সুযোগ দিয়েছিলেন দোয়া করার। হে আমার নবী, যখন তোমার খুব বেশি প্রয়োজন হবে, আমি একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়ে রাখলাম। ওই সুযোগে তুমি যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব। প্রত্যেক নবীকে আল্লাহ এই সুযোগ দিয়েছিলেন। আমার নবীকেও দিয়েছিলেন, আপনার নবীকেও দিয়েছিলেন। আগের যত নবী, সমস্ত নবীদেরকে এই সুযোগ আল্লাহ দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে প্রত্যেকটা নবী, এই কানে দিকে করবেন, তাকাবেন না সেদিকে, আমার দিকে তাকান। আপনার যেমন তাকাবেন সেরকম কথা হবে। আর যদি এদিক ওদিক ঘোরাফেরা তাকে মন এদিক ওদিক করে, আমারও জলসা এদিক ওদিক ফিরে। অল্প সময় হবে, বেশি সমস্যা হলে কিন্তু দোয়া করব। কথা বুঝতে পারছেন? দুটো কথা হবে, শুনেন। আল্লাহ রাসূলের কথা আছে, বিয়াদবি হবে। এখানে কোনো বাবার কাহিনী, নানার কাহিনী বলি। নবীর মাহফিল প্রতিদিনের দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। ভালো না লাগলে উঠে চলে যাবে। বসে থাকলে আদরের সাথে বসে থাকতে হবে। হাদিস বলছি, হাদিসগুলো বলছি, কোন কিসসা কাহিনী বলিনি। প্রত্যেক নবীকে ওই দুয়ার সুযোগটা আল্লাহ দিয়েছিলেন। সেই দুয়ার সুযোগটা কিতাবের মধ্যে
প্রত্যেকটা নবী দুনিয়াতে দোয়াটা করে ফেলেছেন। প্রত্যেকটা নবী ওই দোয়াটা দুনিয়াতে সুযোগটা সব ব্যবহার করে নিয়েছেন, দোয়া করে নিয়েছিলেন। আমার আপনার নবী ওই দোয়াটা করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমার হাবিব, আমার রাসূল, প্রত্যেক নবীকে আমি দোয়া করার একটা বিশেষ সুযোগ দিয়েছি। আমার হাবিব তোমাকে আমি দিয়েছি, আমার হাবিব তুমি কি ওই দোয়াটা করবে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আপনার নবী বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আমার উম্মতদেরকে এত মহব্বত করি, আমি আমার উম্মতদেরকে এতই ভালোবাসি, আল্লাহ পাক ওই দোয়াটা আমি দুনিয়ার জিন্দেগিতে আমি রাসূল রেখে দিলাম, আমি রাসূল রেখে দিলাম। আমি কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে, কালকে কঠিন দিনেতে, যেদিন আমার উম্মতেরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে আগুনে পুড়বে, দাও দাও করে পড়তে থাকবে, আমার উম্মতেরা চিৎকার করবে, চিৎকার করবে, চিৎকার করবে, সেই দিনে বাঁচাবার মতো কেউ থাকবে না গো আল্লাহ। আমি রাসূল সেই দিনেতে আপনার এই দোয়ার সুযোগটা আমি রাসূলুল্লাহ সেই দিনেতে আমি আপনার কাছে সিজদায় পড়ে যে এই দোয়াটা সব ব্যবহার করে নেব। উম্মত চিল্লাবে, আগুনে পুড়ে পুড়ে, কেউ বাঁচাতে পারবে না, সেদিন কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ সেই দিনের জন্য আমি দোয়া তুলে রেখে দিলাম, সেই দিনে আমার উম্মতের জন্য দোয়াটা চেন বক্ত আছে। আপনি সেই দিন আমাকে দেবেন। উম্মতের কি চিন্তা, উম্মতের কত চিন্তা। আমার আপনার নবী উম্মতের কতটা খেয়াল রাখতেন, কতটা মহব্বত করতেন। বিশ্ব নবী আমার আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ আগেকার নবীর উম্মতেরা 900 বছর, 1000 বছর করে জীবিত থাকতো, আল্লাহ পাক আপনি আমার উম্মতের বয়স দিয়েছেন মাত্র 60 থেকে 70 বছর, আল্লাহ পাক আমার উম্মতেরা কি করে জান্নাতে যাবে? শুনছেন? 900 বছর ইবাদত আর 60-70 বছরের ইবাদত কি সমান হবে? আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ পাক আমার উম্মতদের কি হবে, আল্লাহ কি হবে, কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার রাসূলের কাছে যে শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি যে দোয়াটা করেছেন সেই দোয়ার পরিবর্তে আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে দিয়ে আপনার কাছে একটা সংবাদ পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার উম্মতেরা যখন থেকে নেক কাজ করার উদ্দেশ্য করবে, নিয়ত করে নেবে, আল্লাহ পাক সেই সময় থেকে আপনার উম্মতের নেকি লেখা চালু হয়ে যাবে। আগেকার নবীর উম্মতরা নেকির কাজ করতেন, নেকি লেখা হতো, নেকির কাজ করার পরে নেকি লেখা হতো। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা নেকির কাজ করার নিয়ত করবে যে মোটামুটি এই জুম্মাটা পড়ব ইনশাআল্লাহ। যদি শনিবারেও নিয়ত করে যে জুম্মাটা পড়ব, শনিবার থেকে নেকি লেখা শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। হাসরের ময়দানে, মাহশারের ময়দানে আপনার উম্মতরা তো চিন্তা আপনি করছেন, এত চিন্তা করছেন। হাসরের ময়দানে, মাহশারের ময়দানে কঠিন দিনেতে আপনার কিছু সংখ্যক উম্মতদেরকে বিনা হিসাবে আগে জান্নাতে ঢোকানো হবে। সব নবীর উম্মতেরা থাকবে। আল্লাহ রাসূলকে ফেরেশতা সান্ত্বনা দিচ্ছেন, আমার রাসূলকে শান্ত করো।
এই সুসংবাদগুলো আমার রাসূলকে শোনাও, আমার হাবিবের জানটা ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। উম্মতের চিন্তা করছে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহর হাবিব কতটুকু আমাদের জন্য চিন্তা করেছেন, আর আমরা আল্লাহ রাসূলের জন্য কতটুকু চিন্তা করছি, এটা মনে মনে বুঝি না, এটা ওয়াজের মাধ্যমে বলা দরকার নাই। আল্লাহ রাসূল আমাদেরকে কতটা প্রাধান্য দিয়েছেন এটা চিন্তা করতে হবে। শুনছি, আরো শোনাবো। আর আমরা আল্লাহ রাসূলকে কতটা প্রাধান্য দিচ্ছি এটা আমরা নিজে নিজেরা চিন্তা করব। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী আমার ঘরের ভিতরে মধ্যে রয়েছেন, আর আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল রয়েছেন। এমত অবস্থায় মালাকুল মউত আজরাইল এসে হাজির হলো, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বললেন, এই বাইরে কে আছে, কে সালাম দিল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আল্লাহর একজন ফেরেশতা মালাকুল মউত এসেছে আপনার দরজার সামনে। মালাকুল মউতের কাজ কি? জান কবজ করা। এবার জান কবজ করনেওয়ালা যদি গেটে হয় তো ইব্রাহিমের অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে নিশ্চয়ই আমাকে নিতে যাওয়ার জন্য এসেছে। আমার আপনার নবী বললেন, ও ভাই জিবরাইল, আজরাইলকে জিজ্ঞাসা করো। এই ফেরেশতা আছে জিবরাইল, আল্লাহর রাসূল সাথে থাকতেন, উনি তো ওহী নিয়ে আসতেন, উনি পিএলের কাজ করতেন। ও ভাই জিবরাইল, আজরাইলকে জিজ্ঞাসা করো আমাকে নিয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে একটু আরেকবার পাঠিয়ে দাও, একটা কথা জিজ্ঞাসা করে আসতে বলো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা জিজ্ঞাসা করবে বলেন? বলে কিন্তু ঢুকেনি, ওই ভালো করে শুনবেন, আমি বলি ফেলবেন, আমি হাদিসের কথা বলছি। মালাকুল মউত ঘরে ঢুকে দিয়ে সালাম দিয়ে সবার বাইরে আছে, এখন এই জিবরাইলের থ্রু কথা হচ্ছে। আজরাইলকে বলো, একবার মালাকুল মউতকে বলো আল্লাহর কাছে যেতে। আমি রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যাওয়ার আগে যেন আল্লাহকে জিজ্ঞাসা করে আসে, আমি রাসূলুল্লাহ যাওয়ার পরে আমার উম্মতের কি হবে। কথা বুঝছেন? আমি যদি কোনো বাড়ির গার্জেন হই, মানে আলোচনা শুনতে খারাপ লাগছে না? না তো চাপা তরিকা চাপা দেন, ছাড় দেন, চারদিকে মন চলে যাবো। কথা বুঝতে? আমি যদি বাড়ির গার্জেন হই, এখন আমাকে যদি বলা হয় আপনার মোটামুটি 1 ঘন্টা পরে ফাঁসি হবে, আমি তো বলবো যে ভাই আমি তো মরে যাবো, কিন্তু ফাঁসি দিচ্ছেন, কিন্তু আমার ছেলে পেলেদের কি হবে? স্বাভাবিক। হঠাৎ করে এরকম করে আপনি 1 ঘন্টা পরে আমার মৌত হবে, ফাঁসি দেবে, কোনো কথা নাই, বার্তা নাই, 1 মাস থেকে আগে বললে আমি ব্যবস্থা করতাম। তো মালাকুল মউত হঠাৎই হাজির হয়েছে। আর আল্লাহ রাসূল জীবনের সবথেকে বেশি ভালোবাসেন উম্মতকে, তাই আগে জিজ্ঞাসা করে আসেন, আমি চলে যাওয়ার পরে উম্মতের কি হবে? মালাকুল মউত বলবে চালাক আছে, তো পরে ঢুকে নিয়ে আল্লাহ, আপনি তো সবই জানেন, ফিরে এসেছি, রিটার্ন এসেছি। আল্লাহ বলে, আমি তো জানি, আমি জানি কি হবে, কি বলবো। আল্লাহ বলে দিলেন, যাও বলে দাও। আল্লাহ বলে দিলেন, মালাকুল মউত গেটে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এসে গেছি। এসেছো? ঠিক আছে, ভিতরে এসে অনুমতি প্রাপ্ত হলো, বলো আল্লাহ কি বলেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাকের মালাকুল মউত ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি যেই কথাটা বলেছেন যে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার জীবদ্দশায় আপনার উম্মতের জন্য আপনি
আপনার উম্মতেরা যখনই ভুল করেছে তখনই আপনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন। আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এই পথ থেকে আপনি যখন চলে যাবেন, আপনার চলে যাওয়ার পথ থেকে ওই দায়িত্বটা আপনার উম্মতদেরকে দিয়ে দেওয়া হলো। আপনার উম্মতেরা যখনই আমি আল্লাহ আমার কাছে দুটো হাত তুলে আল্লাহ পাক বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন। আল্লাহ বলেছেন ওই উম্মত উম্মতানিকে আল্লাহ পাক সেই সময়ে ক্ষমা করে দিবে। কথাটা বুঝা গেল? রাসূলের জীবন দশায় কোন যদি কেউ বদমাশি করতো, ভুল কাজ হয়ে যেত, আল্লাহ আমার মাথা ক্ষমা করে দাও, তখন সাহাবারা কিন্তু করতেন, আল্লাহ আমার মাথা ক্ষমা করে দাও। আপনি চলে যাওয়ার পরে ওই কাজটা উম্মতদেরকে আল্লাহ সুবর্দ করে দিয়েছেন। আর উম্মতরা যখনই ভুলে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দেবে। আর কি চাই? একটা টেনশন মুক্ত তো। যদি বলে আপনার ফাঁসি দেওয়া হবে 1 ঘন্টা পরে, তো আমার ছেলে কি হবে? কারণ সরকার বলে ছেলেকে চাকরি দেওয়া হবে, ওদের যে দায়িত্ব আমরা সরকার নিয়ে নিলাম, না চিন্তা নেই। আল্লাহ রাসূল জানেন আমার উম্মতরা গুনাহ করে, আমার উম্মতরা গুনাহ করে, এরা গুনাহ ছাড়নে वाला না। তো এরা গুনাহ করবে, ওই জন্য বলতে আমার উম্মতের কি হবে? এবার গুনাহ করার পরে যদি আমার কোন উম্মত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করে দিবে, তো বাস হয়ে গেল। এই কথা বুঝতে পারছেন না? আর তারপরেও যদি কোন উম্মত বুক ফুলিয়ে চলে ক্ষমা না চায়, সে বেশক জাহান্নামী। কথা ঠিক কিনা বলে? তাহলে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, ভুল হবে, গুনাহ হবে, সমস্ত গুনাহ হয়েছে, আপনি গুনাহগার বলে নিজেকে নষ্ট করে দেবেন না। আমার যুবক ভাইরা যে নামাজ পড়ে না, জুম্মা নামাজ পড়ে না, মিলাদে বসে না, জলসায় বসে না, জলসার চাঁদা দেয় না, জলসাকে গালি দেয়, আলেমদের গালি দেয়, হুজুরদের গালি দেয়, এমন ব্যক্তি, এমন যুবক আছে, তাদের উদ্দেশ্যে বলবো নৈরাশ হবেন না, ফিরে যাবেন না। ফিরে যাবার রাস্তা নেই। কেন? রাস্তা আছে ক্ষমা চাওয়ার। আল্লাহ ক্ষমা করবে, আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। ইবলিসকে যখন তাড়িয়ে দেওয়া হলো, ইবলিস ফেরেশতা বলল, আল্লাহ একটা সুযোগ দিন। আল্লাহ বলল, কি সুযোগ? বলে, আমি যেন আপনার বান্দার শিরায় শিরায় চলতে পারি, সুযোগ দিন। আল্লাহ বলে, সুযোগ দিলাম, সমস্যা নাই। এবার ইবলিস খুব বগল বাজিয়ে ফুর্তি করে চলে যাচ্ছে। আল্লাহ ডাকলো, এই ইবলিস একবার তাকা। ইবলিস ফিরে তাকালো, আল্লাহ কি বলছেন, আবার কিছু দেবেন? বলে, হ্যাঁ আরেকটা জিনিস তোমাকে দেবো, শুনে রেখে দাও। আল্লাহ কি বলেন? খুব খুশি হচ্ছে। বলে, তোমাকে যে আমি একটা জিনিস দিলাম, যে তুমি আমার বান্দার শিরায় শিরায় চলে আমার বান্দা গুনাহ করতে পারবে, গুনার কাজ করাতে পারবে। এবার আমার একটা কথা শুনে রেখে দাও, তুমি যতই গুনাহ করাও না কেন, আমার বান্দা যদি দুটো হাত তুলে চোখের এক ফোঁটা পানি, যদি পানিও না পড়ে, বাহানা করেও যদি কাঁদার বাহানা করেও দোয়া করে, আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করলেও ক্ষমা করতে পারি। ওই ক্ষমা রাস্তাটা আল্লাহ রাসূল কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যাওয়ার আগে। ফের আবার একটা বন্ধুকে সাক্ষী রেখেছে, জিবরাইলকে সাক্ষী রেখেছে। এই জিবরাইল, তুমি সাক্ষী দাও, তুমি সাক্ষী দাও। মালাকুল মউত যেই কথাটা বলল, জিবরাইল তুমি সাক্ষী দাও, আমি রাসূলুল্লাহ, আমি শুনে শান্তি পেয়ে গেলাম, শান্তি হয়ে গেলাম। আমি রাসূলুল্লাহ জানি আমার উম্মতেরা গুনাহ করবে, খারাপ কাজ করবে, বদ কাজ করবে, কিন্তু আমার উম্মতদেরকে আমি শিক্ষা দিয়েছি, আমার উম্মতেরা, আমার সাহাবারা, তোমরা ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও। তারপরেও যদি ক্ষমা না চায়, আমি রাসূল তার জামিনদার নয়। আল্লাহ রাসূল যদি কারো জামিনদার না হয় কিয়ামতের মাঠে, সেই ব্যক্তিটা একদম টাটকা জাহান্নামী। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, ক্ষমা চাওয়ার একটা রাস্তা আমি করে দিয়ে এসেছিলাম, আমার ইন্তেকাল হওয়ার আগে এই রাস্তাটা পরিষ্কার করে দিয়ে এসেছিলাম, উম্মত তুমি কি ক্ষমা চাওনি? আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা চাইনি, ক্ষমা চাইনি। একদিনও মসজিদের কাতারে বসে নিজের এক ফোঁটা চোখের পানি ঝরাতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ। আমার অন্তর বড় কঠিন ছিল, আমার অন্তর বড় শক্ত ছিল, একদিন এক ফোঁটা পানি ঝরাতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, উম্মত তুমি করলে কি, তুমি করলে কি, তুমি কি করলে? তোমার
দাও, তুমি সেটাও করতে পারলে না। আমি রাসূলুল্লাহ তোমাকে উম্মতদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তাই আমি রাসূলুল্লাহ আমার একটা দোয়া আমি রেখে দিয়েছি, আজকে কিয়ামতের মাঠে তোমাদের জন্য চাইবো। আল্লাহু আকবার। তোমাদের জন্য চাইবো, এখনো চাইবো। উম্মতের পাগল নবী, সেই নবীর মাহফিলে বসেছে, এত ভালোবাসতেন উম্মতদেরকে, এত মহব্বত করতেন, এত প্যার করতেন। মালাকুল মউত ফেরেশতা ভিতরে ঢুকলেন, মালাকুল মউত ফেরেশতা ভিতরে ঢুকে আল্লাহ রাসূল তাকে বলে দিলেন, ও মালাকুল মউত, এবার তুমি যেই কাজে এসেছো সেই কাজটা কি সম্পূর্ণ করতে পারো? মনে আছে তো? মালাকুল মউত ফেরেশতা ভয় করছে, ডর করছে, কিভাবে কেমন করে জানটা কবজ করি। আল্লাহ পাক যেই নবীর জন্য কুল কায়নাতকে সৃষ্টি করলেন, तमाम দুনিয়াকে সৃষ্টি করলেন, রাসূল যা চেয়েছেন আল্লাহ সেটাই চেয়েছেন। সেই রাসূলের জানটা কেমন ভাবে, কোন দিক থেকে কিভাবে আমি কবজ করি। আল্লাহ রাসূল বললেন, ভাই ফেরেশতা, ভয় করো না, ডর করো না, তোমার যেটা কাজ তুমি করতে সে তুমি করো। মালাকুল মউত ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটা কথা আপনার সাথে আছে। আল্লাহ রাসূল বললেন, কি কথা আছে ভাই ফেরেশতা বলো। আল্লাহ পাকের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব। আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাবেন, আমরা নিয়ে যেতে পারবো না। আপনি বলেন আপনি যেতে চান কি না? আল্লাহ রাসূল বললেন, ভাই ফেরেশতা, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এখানে আমার না যাওয়ার কোনো গুঞ্জাইশ নাই। আমার আল্লাহ আমাকে ডেকেছে, তাই তোমাকে পাঠিয়েছে, এটা বাস্তব প্রমাণ। না হলে তুমি আসতে না, তুমি আসতে না, এতদিন তো তুমি আসোনি। আল্লাহ পাক আমাকে ডেকেছেন, আমাকে চেয়েছেন বলে তোমাকে পাঠিয়েছে আমার কাছে। অতএব আর একটা মুহূর্ত আমি রাসূল দেরি করতে পারবো না। আমার আল্লাহর সঙ্গে দিদার হবে, আমার আল্লাহর কাছে যাব, আমি যেতে রাজি আছি। তুমি আমার জানটা কবজ করো। আল্লাহ রাসূলের জান কবজ করা শুরু হবে। এমন অবস্থায় বলে জিবরাইল, মালাকুল মউত দাঁড়িয়ে যাও, আল্লাহ তুমি একটু দাঁড়াও। আল্লাহ রাসূল দাঁড়াতে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলবেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও ভাই ফেরেশতা, তোমাকে দেখে আমি রাসূল আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। তোমার এত বড় বড় লোক, তোমাকে দেখে আমার ভয় লাগে। আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আমার দেখেই যদি এত ভয় লাগে, না জানি তুমি জানটা কবজ করলে কত আমার কষ্ট হবে। আল্লাহ পাকের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কষ্ট দিতে পারি না, আপনাকে আমি কষ্ট দেব না। বলে, তাহলে কি আমার উম্মতদেরকে তুমি কষ্ট দেবে? সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে ধরেছেন, আমাকে তুমি দেবে না মানে তুমি আমার উম্মতদেরকে নিশ্চয়ই কষ্ট দেবে। আমি রাসূল যদি তোমাকে দেখে ভয়ঙ্কর লাগে, তোমার চেহারা ভয়ঙ্কর লাগে, তোমার কাজটা ভয়ঙ্কর কাজ। জল্লাদকে দেখে মানুষ ভয় করে, জল্লাদের গফরা বাগানো থাকে, জল্লাদকে সেইভাবেই সাজানো হয় যেন মানুষ তাকে দেখে ভয় করে। তোমার কাজ হলো ভয়ানক কাজ, তাই তোমাকে দেখে যদি ভয় লাগছে আমাকে, তাহলে আমার উম্মতের অবস্থা কি হবে? ও ভাই ফেরেশতা মালাকুল মউত, তুমি একটা বার বলো আমার উম্মতের এই জান কবজের সময় কষ্ট হবে কিনা? মালাকুল মউত ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কি বলবো, আপনাকে আমি কি শোনাবো? ইয়া রাসূলুল্লাহ, দুটো কথা আপনাকে শুনিয়ে দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যারা নেককার উম্মতানি হবে তাদের জানটা আমি এমন ভাবে কবজ করব যেমন নাকি তারা ঘুমিয়ে পড়লো, শুয়ে পড়লো, জানতেও পারলো না কখন সে ঘুমিয়ে গেছে। এগুলো নেক বান্দাদের জন্য হবে, নেক বান্দীদের জন্য হবে। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার গুনাহগার উম্মতানি হবে, গুনাহগার বান্দা বান্দি হবে, তাদের জাহানটা আমি মালাকুল মউত এমন করে অবস্থায় কবজ করব যেমন ভাবে একটা সুতির কাপড় যদি কাঁটা ঝোলের মধ্যে ফেলে দেয়া হয় আর ওই কাপড়টাকে যেমন টানা হয়, টানতে হিজড়াতে সুতোগুলো ছিটকে ছিটকে আসে। ইয়া রাসূলুল্লাহ,
ওইভাবে আছড়াতে ছিটতে ছিটতে আমি তার জাহানটা কবজ করব। আল্লাহ রাসূল থমকে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতা, ও মালাকুল মউত ফেরেশতা, আমি রাসূলুল্লাহ আমার জিন্দেগিটা আমার উম্মতের চিন্তায় কাটালাম। আমার ৬৩ বছর হায়াত উম্মতের জন্য আমি বিলীন করে দিলাম। উম্মতের খাতিরে আমি পাগল হইলাম। আর তুমি কি মনে করেছো আমার ইন্তেকালের সময় আমার উম্মতকে ভুলে যাব? আমি আমার উম্মতকে বলতে পারি না। ও মালাকুল মউত ফেরেশতা, আমি রাসূল তোমাকে অর্ডার দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমার तमाम পৃথিবীর যত উম্মত গুনাহগার উম্মত আনিয়ে তুমি জান কবজ করবে। যেই কষ্টটা তুমি দিয়ে কবজ করবে, ওই সমস্ত কষ্টটা আমি রাসূল আমার জান কবজ করার সময় তুমি কষ্টটা নিয়ে নাও। আমি রাসূল সমস্ত কষ্টটা আমি রাসূল নিতে চাই, তবু আমার গুনাহগার উম্মত আনিদের জান কবজের সময় কষ্টটা দিয়ে দাও। জোরে বলবেন না? এই কষ্টটা আমাকে সব দাও, সমস্ত কষ্ট দাও। আমার উম্মতদেরকে দিও, কেন আমার উম্মত সহ্য করতে পারে? আমার উম্মত খুব নরম জাহান, সহ্য করতে পারে না।